নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও পণের দায়ে নির্যাতিত হতে হয়েছে এক গৃহবধূকে এবং তারপরে বাধ্য হয়ে সেই গৃহবধূ আত্মঘাতী হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং বিশেষ করে পণের শিকার হয়ে সে এই পথ বেছে নিয়েছে বলে জানা গেছে। বিয়ের 3 মাসের মাথায় বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য তার শ্বশুর বাড়ির লোকজন তার উপর মানসিক পাশাপাশি শারীরিকভাবে তাকে নির্যাতন করত প্রতিনিয়ত। আর এর জ্বালা সহ্য করতে না পেরে সে রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই অভিযোগ উঠে আসছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার 6 নম্বর ওয়ার্ড থেকে। সেখানকার বাসিন্দা বেনু শুক্লবৈদ্য ও মীরা শুক্লবৈদ্যের মেয়ে মনিকা শুক্লবৈদ্য 2023 সালের সামাজিক রীতিনীতি অনুযায়ী কৈলাসহরের ভাগ্যপুর গ্রামের শশধর শুক্লবৈদ্যের ছেলে শম্ভু শুক্লবৈদ্যের সঙ্গে বিবাহ হয়। বিয়ের যথারীতি 3 মাস পর থেকেই শ্বশুর শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন তাকে চাপ দিতে শুরু করে এবং জানা গেছে শাশুড়ি মুক্তা শুক্লবৈদ্যের সহযোগিতায় স্বামী শম্ভু শুক্লবৈদ্য গৃহবধূর উপর মানসিকভাবে অত্যাচার করত পণের দায়ে। তখন বলা হয় যে বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য, অথচ গৃহবধূর স্বামী ভারতীয় আর্মিতে নাকি চাকুরি করত। আর ইতিমধ্যে গৃহবধূ 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আর তখনই সে শ্বশুর বাড়ির জ্বালা সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে চলে আসে এবং সেখানে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। আর এরই মধ্যে দুপক্ষের মাতব্বরদের মধ্যস্থতায় একাধিকবার সালিশি সভার মাধ্যমে গৃহবধূকে ফের স্বামীর বাড়িতে নেওয়া হয়। তখন দেখা যায় শুধু পণের জ্বালাতন নয়, ভারতীয় আর্মিতে চাকুরিরত ওই জওয়ান একাধিক মেয়ের সঙ্গে অবৈধভাবে সম্পর্কে লিপ্ত রয়েছে। এতে করে এক অশ্লীল ছবিও তার মোবাইল থেকে দেখতে পেয়ে তার স্ত্রী মনিকা বারবার প্রতিবাদ করলে সে তার স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করত বলেও অভিযোগ। গৃহবধূর বাপের বাড়ির লোকজনরাও একই অভিযোগ করেছেন এবং তারপরে সে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হতে হতে অবশেষে রেল থেকে সে ঝাঁপ দিয়েছে বলে অভিযোগ উঠে আসে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য, কি রয়েছে অভিযোগ, শুনুন। এরকম পরপর কয়েকবার গ্রামীণও বিচার হয়েছে। গ্রামীণ বিচারের কারণে আমি বারবার আমি কোনো এফআইআর দেখার না করে গ্রামীণ বিচারও তারা দিয়া দিই। এটা নাকি আবার আমার মেয়েটার আছে যৌতুকের অশান্তি মেয়েটারে খুঁজতেছে। তো 28 মার্চ মেয়েটারে আমি আনছি আমার বাড়িতে। এগুলো আনার পরে মেয়েটা খুব অসুস্থ, ডাক্তার দেখাইয়া সুস্থ করছি। সুস্থ করার পরে 18 এপ্রিল আমার বাড়িতে আর খুবই ছুটি নিয়েছে, মানুষ কিছু আমি জানি না। 18 এপ্রিল বাড়িতে আই আমার মেয়েটা ফার্স্টে বলছি তোমার মোবাইলের লকটা খুলিয়া দাও, আমি তোমার মোবাইলটা দেখি। তখন তোর মামা না কেউ সঙ্গে আসি, মামারও বিনতি করছে, মামা আপনার বাইকনার মোবাইলের লক খুলে দেওয়া যায়। যখন ও মোবাইলটা হাতে নিয়েছে তখন আমার মায়ের এক হাতে ধরছে আর এক হাত দিয়ে ধাক্কা মারিয়া বিছনার মধ্যে ফেলে থাপ্পড় 2টা দিয়ে মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ করতে চলে যাবে। তখন আমি রান্না করতে গিয়ে বাইরে কইছি, বাবা তুমি কই যাও? এবার আমি যেরাম আর মামা তুমি আও কে মামারে জানি। আমার মামারা বলি যে আমি কে চিনতে পারতাম আপনার বাসা, আমি কিচ্ছু জানি না। ইয়ে করেন বসে এখান তো কোনো মানুষের বাড়ি, আমি একটু ভদ্রতা তো করতাম। তখন এর জানালার বাইরে দাঁড়াইয়া রয়েছে মামা ভিতরে। তখন আমার মাইয়াটা বারবার খালি খুঁজছে যে মামা আপনার বাইকনার এখন একটু মোবাইলটা লক করিয়া দেওয়ার লাগে, আপনার মাইয়ার বাইকনার পক্ষে একটু ফলাফল আমি দেখাইয়া দিই। না ওই যে 18 তারিখ বেলা 2টায় জামাই আমার এখানে মাইয়া গেছে আর 18 তারিখ রাত্রে 7:30 থেকে 8টার ভিতরে আমি মাইয়াটা খেলছি। শঙ্কর শুক্লবৈদ্য ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে, মাইয়াটা মনিকা শুক্লবৈদ্য। ফেব্রুয়ারিটা রাত্রে 1টা পর্যন্ত আমরা খুঁজছি ভাই হিমায়ের করে শোনা গেছে যে একটা পর্দে রয়েছে। তো আমরা বুড়ো 4টার সময় গেছি, গিয়ে দেখছি কেন কোনো বডি উডি নাই। তখন আমরা গেছি চুরাইবাড়ি থানাতে। তখন আশপাশের লোকে কইছে 1-2 বাড়ি ডাকছে গিয়া যে এখানে একটা বডি পাওয়া গেছে চিনা জানা। তখন তারা কইছে তারাও চিনছে না বাইরিয়া। তখন মেয়েটারে নিয়ে চুরাইবাড়ি থানার তার কাকু তারা গেছে, তার বাবাও বাড়িতে নাই, ভাইও বাড়িতে নাই, জোয়া নিয়ে একটা। তখন তার কাকু তারা গেছে গিয়া চুরাইবাড়ি থানাতে কল করছে যে চুরাইবাড়ি থানায় গেছে, তোমরা রেলের থানায় যাও। রেলের থানার পরে এখান থেকে ঘুরিয়ে তারা রেলের থানায় গেছে। রেলের থানায় যাওয়ার
আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য। অবশ্য বর্তমানে যে বিষয়ে জানা গেছে, মৃত গৃহবধূর 2 বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে। আর এক্ষেত্রে গৃহবধূর মা মীরা শুক্লবৈদ্য তিনি জানিয়েছেন সমস্ত ঘটনা জানিয়ে চুড়াইবাড়ি থানায় লিখিতভাবে তিনি মামলা দায়ের করেছেন। ওসি খোকন সাহা মামলা গ্রহণ করে এবং এই মামলার তদন্তে রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক জেরিন পুইয়া। অবশ্যই এই মুহূর্তে দেখার বিষয়, কারণ একজন ইন্ডিয়ান আর্মি হয়ে কিভাবে এই রকম ঘটনা সে সংঘটিত করতে পারে, তাও পণের দায়ে গৃহবধূকে নির্যাতন করত প্রতিনিয়ত শম্ভু শুক্লবৈদ্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে। তবে অবশেষে এই ঘটনাটি থানায় যাওয়ার পর বা থানায় অভিযোগ জানানোর পর কি আইনি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন সেই অভিযুক্তের বিরুদ্ধে, সেদিকেই অবশ্য তাকিয়ে রয়েছে নির্যাতিতার পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।